আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটি হলো যে আমরা সবাই অবগত রয়েছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার, একই সঙ্গে নির্বাচন কমিশন এবং এই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সকল কাজগুলো নির্বাচন কমিশন করে থাকেন সেটি হচ্ছে স্টেক হোল্ডারদের সঙ্গে বা অংশীজনদের সঙ্গে ডায়লগ। সেই ডায়লগের অংশ হিসেবে আজকে নির্বাচন কমিশন মিলিত হয়েছিল গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে। সেখানে কি আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়গুলো নিয়েই একটু আপনাদের সঙ্গে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। আমরা জানি যে আজকে নির্বাচন কমিশনে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে আজকে যে বিষয়টি আলোচনায় এসছে সেটি হলো যে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রমে স্থগিত থাকায় যদি বর্তমান পরিস্থিতি বিদ্যমান থাকে তাহলে আওয়ামী লীগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগের যে ভোটাররা রয়েছেন সেই ভোটারদের কি হবে? সেই ভোটারদেরকে কি কেন্দ্রে আনা যাবে বা নির্বাচন কি অংশগ্রহণমূলক করা যাবে বা প্রতিযোগিতাপূর্ণ করা যাবে? কারণ নির্বাচনের দুটি দিক থাকে, একটা হচ্ছে অংশগ্রহণমূলক, আরেকটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। অর্থাৎ যারা রাজনৈতিক দল আছেন, সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সর্বোচ্চ সংখ্যক ভোটাররা এই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেই কেবলমাত্র এই ভোটটি নিয়ে কোনো প্রশ্ন হয় না। আন্তর্জাতিক অঙ্গন, দেশীয় পর্যবেক্ষকরা এই নির্বাচনটিকে ক্রিটেবল বা গ্রহণযোগ্য করেন বলে মনে করেন। তো সেই ধারাবাহিকতা এবারে প্রথমতই হচ্ছে যে প্রশ্ন থেকে যায়, যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে আওয়ামী লীগের ভোটারদের কি হবে? বা আমরা অনেকেই বলে থাকি যে আওয়ামী লীগের এখনও 20% অথবা কেউ কেউ বলে থাকেন 25 বা 35 বা 30% ভোটার বা সমর্থক রয়েছেন, সেই ভোটারদের কি হবে? তো সব মিলিয়ে যেটি বলা যায় যে এখন পর্যন্ত আওয়ামী লীগ আগামী নির্বাচনে সরকারের যে সিদ্ধান্ত নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ যেমনটি করতে পারছেন না, তাহলে দল হিসেবেও তো নিশ্চয়ই নির্বাচনটি নিয়ে আওয়ামী লীগের একটি বার্তা পাওয়া যাবে। আমরা জানি যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তিনি মাঝে মধ্যেই তার বক্তব্য ভাইরাল হয়। তিনি দেশ বিদেশে ছড়িয়ে থাকা তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে থাকেন। সেই বক্তব্য আমরা শুনতে পাই। তিনি অনেক কথা বলেন, কথার কথনে তিনি বেশ পটু রয়েছেন বা কথা বলেন। তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি নানান ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। সো এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে দল হিসেবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে তার সমর্থকদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করবেন না ভোট বানচালের জন্য প্রতিহত করার জন্য ডাক দিবেন, সেটির আনুষ্ঠানিক কোনো ঘোষণা যদিও এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার উপরে নির্ভর করবেন যে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার ভোটারদেরকে তারা কি মেসেজ দিতে চান। আমরা যেটি দেখেছি এখন পর্যন্ত নির্বাচনের রাজনৈতিক দলগুলো তারা আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, তাদেরকে কাছে টানার চেষ্টা করছেন বিভিন্নভাবে। আমরা দেখেছি বড় দলগুলো, ছোট দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী, যেহেতু এই দুটি রাজনৈতিক দল এই মুহূর্তে ভোটের মাঠে বেশ আলোচনায়, তাদের হরহামেশাই দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ছবি ভাইরাল হচ্ছে, তাদের সঙ্গে বসছেন, ওঠা বসা করছেন। অনেকেই বলছেন যে নির্বাচনের আগে বা এই 5ই আগস্টের পূর্বে যারা আওয়ামী লীগ ছিলেন অনেকেই তারা বিএনপিতে ঢুকেছেন বা কেউ কেউ জামাত ইসলামীতে ঢোকার চেষ্টা করছেন বা ঢুকেছেন। অর্থাৎ আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার আছেন তাদেরকে কাছে টানার চেষ্টা কিন্তু এর মধ্যে রাজনৈতিক দলগুলো করছেন, যাতে তাদের ভোট ব্যাংকটা ভারী হয়। আমরা যেটি জেনেছি যে আওয়ামী লীগের প্রশ্নে এই সরকার, যেহেতু আওয়ামী লীগকে হটিয়ে 5ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হয়েছে, এটি আওয়ামী লীগকেই হটিয়ে হয়েছে অথবা 14 দলকেই হটিয়ে হয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের অন্যতম রাজনৈতিক সহযোগী জাতীয় পার্টি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মাঠে আছেন এবং রাজনৈতিক অন্দরমহলে যে আলোচনাগুলো হয় সেখানে অনেক আলোচনা আছে যে আওয়ামী লীগের
ভোটাররা জাতীয় পার্টিকে ভোট দিতে পারেন বা কৌশলে আওয়ামী লীগ করেছেন তারা জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে পারেন। নির্বাচনটি কোন পদ্ধতি হবে, পিআর পদ্ধতি হবে না আমাদের যে গতানুগতিক ভোট আছেন সেই ভোটে হবে? যদি পিআর পদ্ধতিতে কোনোভাবে বাস্তবায়ন হয় তাহলে আওয়ামী লীগের ভোটার একটি ফ্যাক্ট হয়ে থাকবেন। নির্বাচনের মাঠে এই সব বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা রয়েছে। এরই মধ্যে আবার গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ প্রশ্নে বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে, যে কোনো সময় আবার চালু হতে পারে। এই কথার মধ্য দিয়ে কি মেসেজ প্রধান উপদেষ্টা দেওয়ার চেষ্টা করেছেন আমরা দেখেছি। আওয়ামী শিবিরে এটা নিয়ে তারা বেশ উৎফুল্ল, যদিও আমরা দেখেছি প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছিলেন তার আগ মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকদিন রাজধানী সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সংখ্যা বেড়েছিল, রাজপথে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু গত কয়েকদিন থেকে সেই অবস্থানটি আর নেই, কারণ আমরা দেখেছিলাম সবশেষ একদিন অর্থাৎ গত মঙ্গলবারের কথা যদি বলি তাহলে সেদিন সর্বসংখ্যক মিছিল করেছিল আওয়ামী লীগ। হঠাৎ যে মিছিলগুলো তারা করে থাকেন এবং সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মীদেরকে সেদিন গ্রেফতার করা হয়েছিল। জনতা তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করেছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছিলেন। গণমাধ্যম কর্মীরা যেটি বলেছেন বা গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা নির্বাচন কমিশনে যেটি জানিয়েছেন যে আওয়ামী লীগের যে ভোটার সেটি কেউ মত দিয়েছেন যে নির্বাচন ডিক্লেয়ার্ড হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে, যারা প্রার্থী হবেন। অতীতেও আওয়ামী লীগ অনেক দলকে ছাড়াই তারা নির্বাচন করেছেন। সুতরাং বাংলাদেশে নাম্বারের দিক থেকে বহু রাজনৈতিক দল, সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে তাহলে একটি প্লাস পয়েন্ট, একই সঙ্গে সর্বোচ্চ ভোটার। আওয়ামী লীগের ভোটার প্রশ্নে দ্বিমত পোষণ করেছেন। যদি যারা প্রার্থী হবেন তারা নিশ্চয়ই আওয়ামী লীগদের বা আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন তাদেরকে কাছে টানার চেষ্টা করবেন। সব মিলিয়ে যেটি বলা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তাদের ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করবেন সবাই। আমার আলোচনাটি শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।